বাংলা ও ইংরেজি দুই টার্মসে প্রশ্ন ও সহজ ব্যাখ্যা দেওয়া হয়েছে। আমাদের ভিডিওগুলি চ্যাপ্টার ভিত্তিক, তাই কোনো চ্যাপ্টার মিস থাকলে আগের ভিডিওগুলি দেখে নেবে। চলুন শুরু করি আজকের প্রথম প্রশ্ন। কোনটি নবীকরণযোগ্য বা রিনিউয়েবল সম্পদ? অপশন এ কয়লা, বি প্রাকৃতিক গ্যাস, সি সৌরশক্তি, ডি পেট্রোলিয়াম। সঠিক উত্তর হবে অপশন সি সৌরশক্তি। সৌরশক্তি বারবার ব্যবহার করা যায়, তাই এটি রিনিউয়েবল রিসোর্স। কয়লা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস সীমিত পরিমাণে পাওয়া যায় এবং একবার শেষ হয়ে গেলে দ্রুত পুনরায় তৈরি হয় না। এখানটা খুব ভালো করে মনে রাখুন, সোলার উইন্ড, হাইড্রো এগুলো সমস্ত কিছু রিনিউয়েবল, কয়লা, পেট্রোলিয়াম এগুলো হচ্ছে নন রিনিউয়েবল। পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে এখান থেকে যে উইন্ড এনার্জি কোন ধরনের শক্তি? উত্তর রিনিউয়েবল এনার্জি। নেক্সট 2, ইভিএস এর মূল উদ্দেশ্য কি? অপশন এ তথ্য মুখস্থ করানো, বি পরিবেশ সম্পর্কে সচেতন ও অনুসন্ধানী করে তোলা, সি শুধুমাত্র বিজ্ঞান শেখানো, ডি শুধুমাত্র পরীক্ষার প্রস্তুতি। সঠিক উত্তর অপশন বি পরিবেশ সম্পর্কে সচেতন ও অনুসন্ধানী করে তোলা। ইভিএস শিশুদের পর্যবেক্ষণ, প্রশ্ন করা, অনুসন্ধান করা এবং বাস্তব জীবনের সমস্যা সমাধান শেখায়। এখানটা মনে রাখুন, ইভিএস সমান অবজারভেশন প্লাস এক্সপ্লোরেশন প্লাস এক্সপিরিয়েন্স। পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে এখানে যে ইভিএস কোন ধরনের লার্নিংয়ে জোর দেয়? উত্তর অ্যাক্টিভিটি বেসড লার্নিং। নেক্সট প্রশ্ন 3, 3R এর সঠিক ক্রম কোনটি? সঠিক ক্রম হলো এখানে রিসাইকেল, রিডিউস, রিইউজ এইগুলি বারবার এলোমেলোভাবে দেওয়া আছে, তো সঠিক ক্রমটি হবে অপশন বি রিডিউস, রিইউজ, রিসাইকেল। আবারও বলছি, রিডিউস, রিইউজ, রিসাইকেল। প্রথমে অপচয় কমাতে হবে, সেটা হচ্ছে রিডিউস, তারপর পুনর্ব্যবহার রিইউজ, শেষে পুনঃপ্রক্রিয়াকরণ রিসাইকেল। 3R সমান পরিবেশ সংরক্ষণের মূলনীতি। প্রশ্ন 4, ফিল্ড ভিজিট কোন ধরনের শিক্ষণ? অপশন এ লেকচার লার্নিং, বি এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং, সি ড্রিল লার্নিং, ডি রোড লার্নিং। সঠিক উত্তর অপশন বি এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং। বাস্তব পরিবেশে দেখে ও অভিজ্ঞতার মাধ্যমে শেখাকে এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং বলা হয়। সম্ভাব্য প্রশ্ন, লার্নিং বাই ডুইং কার সঙ্গে সম্পর্কিত? উত্তর এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং। নেক্সট প্রশ্ন 5, কোনটি জল বিশুদ্ধ করার সহজ উপায়? অপশন এ ফুটিয়ে নেওয়া, বি রং মেশানো, সি খোলা রাখা, ডি মাটি মেশানো। সঠিক উত্তর এখানে নিশ্চয়ই অপশন এ ফুটিয়ে নেওয়া। জল ফোটালে অধিকাংশ জীবাণু ধ্বংস হয়, তাই এটি নিরাপদ পানীয় জল তৈরির সহজ উপায়। নেক্সট 6, এভিএস এর সঙ্গে কোন দুটি বিষয় বেশি সম্পর্কিত? অপশন এ সায়েন্স ও সোশ্যাল সায়েন্স, বি ইংলিশ ও হিস্ট্রি, সি ম্যাথামেটিক্স ও সংস্কৃত, ডি শুধুমাত্র সায়েন্স। এর উত্তর হবে অপশন এ সায়েন্স ও সোশ্যাল সায়েন্স। ইভিএস প্রকৃতি, মানুষ, সমাজ ও পরিবেশ সব কিছুর সমন্বিত অধ্যয়ন। নেক্সট 7, বায়োডাইভার্সিটি বলতে বোঝায় অপশন এ বিভিন্ন জীবের বৈচিত্র্য, বি শুধুমাত্র উদ্ভিদ, সি শুধুমাত্র প্রাণী, ডি শুধুমাত্র মানুষ। সঠিক উত্তর হবে অপশন এ বিভিন্ন জীবের বৈচিত্র্য। মনে রাখুন, বায়ো সমান জীবন, ডাইভার্সিটি সমান বৈচিত্র্য। নেক্সট 8, শিশুকে প্রশ্ন করতে উৎসাহ দেওয়া কোন পদ্ধতির বৈশিষ্ট্য? অপশন এ কনস্ট্রাকটিভিজিট অ্যাপ্রোচ, বি লেকচার মেথড, সি ড্রিল মেথড, ডি রোড লার্নিং। সঠিক উত্তর হবে অপশন এ কনস্ট্রাকটিভিজিট অ্যাপ্রোচ। কনস্ট্রাকটিভিজম এ শিশু নিজেই জ্ঞান গঠন করে শিক্ষক সহায়কের ভূমিকা পালন করেন। নেক্সট 9, বায়ু দূষণের প্রধান কারণ কোনটি? অপশন এ যানবাহনের ধোঁয়া, বি শিশির, সি বৃষ্টিপাত, ডি নদীর জল। সঠিক উত্তর হবে অপশন এ যানবাহনের ধোঁয়া। মনে রাখুন, ভেহিকল স্মোক সমান এয়ার পলিউশন। নেক্সট প্রশ্ন 10, টিএলএম এর পূর্ণ রূপ কি? এটা পরিচিত নিশ্চয়ই। সঠিক উত্তর হবে অপশন এ টিচিং লার্নিং ম্যাটেরিয়াল। নেক্সট প্রশ্ন 11,
কোনটি প্রাকৃতিক দুর্যোগ? অপশন এ বন্যা, বি ট্রাফিক জ্যাম, সি বিদ্যুৎ বিভ্রাট, ডি ধর্মঘট। সঠিক উত্তর অপশন এ বন্যা। বন্যা, ভূমিকম্প, ঘূর্ণিঝড় প্রাকৃতিক কারণে ঘটে। আজকের যে সেটা আমি চাইবো প্রত্যেকেই যেন 15-র মধ্যে 15 স্কোর হয়। কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ আজকের সেটটা একদমই সহজ দেওয়া হয়েছে কনফিডেন্স লেভেলটাকে বাড়ানোর জন্য। নেক্সট প্রশ্ন 12, জল সংরক্ষণের একটি কার্যকর উপায় কোনটি? অপশন এ রেইন ওয়াটার হারভেস্টিং, বি পাইপলাইন খোলা রাখা, সি জল অপচয় করা, ডি অপ্রয়োজনীয় ব্যবহার। সঠিক উত্তর হবে অপশন এ রেইন ওয়াটার হারভেস্টিং। নেক্সট প্রশ্ন 13, অবজারভেশনের গুরুত্ব কী? অপশন এ বাস্তব তথ্য সংগ্রহ, বি মুখস্থ করা, সি শাস্তি দেওয়া, ডি নম্বর কমানো। সঠিক উত্তর হবে অপশন এ বাস্তব তথ্য সংগ্রহ। নেক্সট প্রশ্ন 14, ইভিএস ক্লাসের শিক্ষক প্রথমে কি করবেন? অপশন এ পূর্বজ্ঞান যাচাই, বি পরীক্ষা নেওয়া, সি হোমওয়ার্ক দেওয়া, ডি শুধুমাত্র বই পড়ানো। সঠিক উত্তর হবে অপশন এ পূর্বজ্ঞান যাচাই। প্রিভিয়াস নলেজ জানলে নতুন ধারণা শেখানো সহজ হয়। আজকের লাস্ট প্রশ্ন 15, গাছ লাগানোর কাজে শিশুকে অংশগ্রহণ করানো কোন পদ্ধতির উদাহরণ? অপশন এ অ্যাক্টিভিটি বেসড লার্নিং, বি লেকচার মেথড, সি ডিকটেশন, ডি ড্রিল মেথড। সঠিক উত্তর হবে অপশন এ অ্যাক্টিভিটি বেসড লার্নিং। হাতে কলমে কাজের মাধ্যমে শেখা সবচেয়ে স্থায়ী শিক্ষা দেয়। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ 15টি প্রশ্ন। ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে দিন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যারা ডব্লিউবি টেট ও সিটেটের প্রস্তুতি নিচ্ছেন তাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি আপনার বন্ধু বান্ধব অন্যান্য পরীক্ষার্থীদের সঙ্গে শেয়ার করে দিন যাতে তারাও উপকৃত হতে পারে। টার্গেট পয়েন্ট নলেজ জন্য মূলত সিডিপি এবং বিভিন্ন বিষয় প্যাডাগজি নিয়ে নিয়মিত চ্যাপ্টার ভিত্তিক ভিডিও আপলোড করা হয়, কারণ টেট পরীক্ষায় এই অংশ থেকে প্রায় 90 নম্বরের প্রশ্ন আসে। নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।